আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তোমাদের যে CC6 পেপার রয়েছে, অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারে এবছরের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে বা কোন কোন প্রশ্ন তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে CC5 এর হচ্ছে সাজেশন আগে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা হচ্ছে ভিডিওটা দেখে নাও। আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। আর আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা পুরোটা তোমরা দেখো, তোমাদের খুব উপকারে আসবে। চলো দেখো তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। মডিউল 1 যেটা রয়েছে তোমাদের, এই মডিউল 1-এ আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, প্রথম প্রশ্ন রেখেছি তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবছর রয়েছে। নেক্সট প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের আইনের অনুশাসন বিষয়টির উপর একটি টিকা লেখো। ব্রিটেনের আইনের অনুশাসন বিষয়টির উপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার তুলনা করো। ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার তুলনা করো। পরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিবর্তন আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও নিয়ন্ত্রণ ভারসাম্যের নীতিটি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট মডিউলের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করো, আশা করছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। মডিউল 2-তে দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, মডিউল 2-তে আমি তোমাদের জন্য যে ফার্স্ট যে প্রশ্নটা রেখেছি, চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। সেকেন্ড প্রশ্ন যেটা রেখেছি, ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের অধিকারগুলির তুলনা করো। ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের অধিকারগুলির তুলনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের কিন্তু এবছর আসবে। নেক্সট প্রশ্ন দেখো, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরেট দপ্তরের কার্যাবলী আলোচনা করো। চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরেট দপ্তরের কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, চীনের জাতীয় কংগ্রেসের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এবছরের জন্য CC6 পেপারের সাজেশান। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো করো
ভালো করে এখান থেকে প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে। এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। আশা করছি এখান থেকেই হচ্ছে তোমরা সবই জানা পাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।